মারাত্মক অর্থনৈতিক ধসের ঝুঁকিতে জাতিসংঘ, এমন সতর্ক বার্তা দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো চাঁদা না দেওয়াতেই এই ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান তিনি। এর ফলে সংস্থার কার্যক্রম ব্যাহত হচ্ছে। The United Nations is acting to give life to our shared values. জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের বিভিন্ন স্থানে সতর্কীকরণ নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ সাশ্রয়ে ভবনের এসকেলেটর বন্ধের পাশাপাশি হিটিং সিস্টেম কমিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক ধস ঠেকাতে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের কাছে চিঠি পাঠিয়ে তাদের বাধ্যতামূলক চাঁদা প্রদানের নিয়ম মেনে চলার আহ্বান জানান মহাসচিব। ফি পরিশোধ না করলে ধস ঠেকাতে সংস্থার অর্থনৈতিক নিয়মকানুন রদবদলের কথাও বলেন তিনি। The Secretary General had already warned last November that returning nearly $300 million in credits would trigger a liquidity crisis for our budget this year. And now, of course, we are facing that crisis now. Sorry. লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জাতিসংঘের সবচেয়ে বেশি তহবিলের যোগান আসে আমেরিকা থেকে। তবে চলতি মাসে সংস্থাটি থেকে দেশটির সদস্যপদ প্রত্যাহারের পর এই আর্থিক সংকট তৈরি হয়। জাতিসংঘে তহবিল যোগানোকে করদাতাদের দেওয়া ডলারের অপচয় আখ্যা দেয় দেশটি। তবে আমেরিকা ছাড়াও আরও কয়েকটি সদস্য দেশ নিয়মিত ফি পরিশোধে অস্বীকৃতি জানিয়েছে। We need to support multipolarity. We need to support a dense set of relations among different countries. জাতিসংঘের তথ্যমতে সদস্য দেশগুলোর জিডিপি ও অন্যান্য সূচকের ভিত্তিতে বার্ষিক চাঁদা বা ফি নির্ধারিত হয়। মূল বাজেটের 22% দেয় আমেরিকা আর 20% দেয় চায়না। তবে 2025 সালের শেষ নাগাদ রেকর্ড $1.57 বিলিয়ন চাঁদা বকেয়া ছিল। চলতি মাসের শুরুতে জাতিসংঘ 2026 সালের জন্য $3.45 বিলিয়ন বাজেট অনুমোদন করে, যা আগের বছরের তুলনায় 7% কম। More than 150 member states paid their dues last year. We ended 2025 with a record $1.56 billion in outstanding dues, which is more than double that of the previous year. So unless either the payments come in or we're not compelled to return the monies that we are not able to spend because we didn't receive the budget. বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছরের জুলাইয়ের মধ্যেই সংস্থার নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ১৯৩টি সদস্য দেশের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের নিয়মিত চাঁদা পুরোপুরি পরিশোধ করেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।